মাহিনের বাবার সাথে মিনিমাম 4 বার আমার মিটিং হয়েছে সিঙ্গাপুরে, অথচ আপনার কথা কখনো সে বলেনি। আচ্ছা, আপনি তার পাশে তখন ছিলেন না রাইসা? আমার মেয়েটা কিন্তু খুব অভিমানী, যখন সে সত্যটা বুঝতে পারবে তখন সামলাতে পারবে তো। অদ্ভুত সুন্দর। থ্যাংক ইউ। অসাধারণ। কেক চলে আসবে একটু পরে, আর ঘর সাজানো হয়ে গেছে। দারুণ হয়েছে। বুঝতে হবে না কে হাত দিয়েছে। কি ব্যাপার, তুমি কোথাও বেরোচ্ছ? কিন্তু এই সময় মানে কোথায় যাচ্ছ? নূপুরের জন্য গিফট আনতে যাচ্ছি। সেজন্য তোমাকে যেতে হবে কেন? কি আনতে হবে আমাকে বলো, আমি নিয়ে আসছি। তুমি যদি আনতে পারতে তাহলে তো তোমাকেই পাঠাতাম। আমাকেই যেতে হবে। কিন্তু তোমার কি এখন যাওয়া ঠিক হবে? অনুষ্ঠান তো একটু পরেই শুরু হবে। তখন আম্মা তোমাকে এটার জন্য খুঁজবে, আব্বা তোমাকে এটার জন্য খুঁজবে, অন্যরা খুঁজবে, এই কাজ ও কাজ, এটা এখানে না ওটা ওখানে রান্না হয়েছে কিনা। বুঝতেই তো পারছো, এই বাড়ির সবাই এখন তোমার উপর আস্তে আস্তে নির্ভর করা শুরু করেছে। নূপুরও যে আমার উপর নির্ভর করে আছে, তাই ওর গিফটের ব্যবস্থা আমারই করতে হবে। ওকে আমি কথা দিয়েছি। আরে বাবা, গিফটটা আনতে তো আমি তোমাকে না করছি না, আমি শুধু বলছি তুমি থাকো, আমি গিয়ে নিয়ে আসছি। আমি ওকে যে গিফটটা দিতে চাই, মানে ও আমার কাছে যেতে চেয়েছে, সেটা আমি নিজে নিয়ে আসতে পারি নাকি সেটা নিয়ে আমি সন্দিহান। জানি না তুমি নূপুরকে কি দেওয়ার কথা বলেছো, তবে এটুকু জানি তুমি যখন বলেছো তুমি তোমার কথা রাখবেই। জ্যোতি, কোথায় বেরোচ্ছ? জি, মানে বাইরে একটু দরকার ছিল, একটা জিনিস আনতে যাব। শাহিনকে বলো, ও নিয়ে আসবে। এই শোনো, তুমি আমার সাথে এসো তো। তুমি যে কেকের সাথে সমুচা দিতে চাচ্ছ, আমার মনে হচ্ছে। কি রে শাহিন, জ্যোতি যেটা আনতে বলেছে সেটা নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। চাচ্ছি আম্মা। এসো তো জ্যোতি, আমার সাথে এসো। কি হলো জ্যোতি, এসো এসো এসো। আমি কোথা থেকে কি নিয়ে আসবো? আমি কি জানি নাকি কি আনতে হবে? কিন্তু নূপুর ওকে তাহলে গিফটটা পাবে না? মাম্মা এসে গেছে। মাম্মা, মাম্মা তুমি এসে গেছো? রেডি? হ্যাঁ, দাওয়াতে যাবো আর রেডি হব না। দাঁড়াও আমি গিফটটা নিয়ে আসি। গিফট? কিসের গিফট? আরে নুপুরের জন্মদিনে যাব আর গিফট নিতে হবে না, এর জন্য তুমি কালকে মাহিন আঙ্কেলের সাথে বাইরে গিয়েছিলাম। তোমাকে না বললাম কালকে রাতে, না আবার ভুলে গেছো? তোমাকে নিয়ে যে কি করব, তুই দাঁড়াও আমি গিফটটা নিয়ে আসি। এই যে গিফট।
কিন্তু অর্ক, আমরা তো নূপুরের জন্মদিনে যাচ্ছি না, আমরা যাব অপূর্ব আঙ্কেলের বাড়িতে। সবাই তোর সাথে দেখা করার জন্য বসে আছে। ওখানে আরেকদিন যাব মাম্মা। আমরা না গেলে কি নুপুর কেক কাটবে? বলো, কাটবে? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না অর্ক, আমরা ওখানে যাব না, আমরা অপূর্ব আঙ্কেলের বাসায় যাব। না, যাব না। আমি নুপুরের জন্মদিনেই যাব। অর্ক, একদম জেদ করবি না, চল। না না না, যাব না। অর্ক, মুখে মুখে কেন কথা বলছিস? যেটা বলছিস সেটা শোন। শুনবো না। সবসময় কেন তোমার কথাই শুনতে হবে? আমি নুপুরের জন্মদিনেই যাব। ভালো হচ্ছে না কিন্তু, একদম ভালো হচ্ছে না। ওদিকে অপূর্ব আঙ্কেলের বাসা সবাই বসে আছে, না গেলে খারাপ দেখাবে। তুমি যাও তোমার বরের বাসায়, আমি যাব না। আমি মাহিন আঙ্কেলকে নিয়ে নুপুরের জন্মদিনে যাব। ওখানে নুপুর সহ সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে। মাহিন আঙ্কেল, মাহিন আঙ্কেল, মাহিন আঙ্কেল, কি হয় তোর মাহিন আঙ্কেল? আমি যেখানে যেতে বলেছি সেখানেই যাবি। বিয়ে ঠিক হওয়ার পরে না তুমি স্বার্থপর হয়ে গেছো মাম্মাম। তুমি একটা স্বার্থপর মাম্মাম। মাহিন আঙ্কেলকে বললে মাহিন আঙ্কেল ঠিকই আমাকে নিয়ে যাবে, লাগবে না স্বার্থপর মাম্মাম। আমি নুপুরের জন্মদিনেই যাব, বুঝেছো? তোমার সাথে আমার কোথাও যাওয়ার দরকার নেই। যাব না আমি তোমার বাসায়। অর্ক, সরি বাবা, সরি। আসলে তোর মাম্মাম অনেক পচা হয়ে গেছে। যত খুশি মাম্মামকে বকে দে। তুমি আসলেই পচা হয়ে গেছো মাম্মাম। তুমি এখন নিজেরটা ছাড়া কারোই বুঝতে চাও না। কি হয় একবার ওই বাড়িতে গেলে? আমি তো তোমাকে সারা জীবনের জন্য যেতে বলিনি, শুধু বলেছি আজকে নুপুরের জন্মদিন, আজকেই যাই। কেন বুঝিস না অর্ক? ওই বাড়িতে আমার যাওয়া হবে না, ওই বাড়িতে যাওয়া আমার ঠিক না। হ্যাঁ মাম্মাম, আমি বুঝি তুমি শুধু তোমার এই জেদের কথাই ভাবছো, কিন্তু আমি যে নুপুরকে প্রমিস করেছি সেটা একবারও ভাবছো না। আমি বুঝতে পারছি তুই নূপুরকে কথা দিয়েছিস। আমি নূপুরকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? কিচ্ছু করতে হবে না তোমার, আমার জন্য তোমাকে কিছুই করতে হবে না। যারা তোকে আমাকে এত অপমান করলো তাদের কাছে যেতে বলছিস আমাকে? সেটা যদি কেউ করে থাকে তাহলে দাদিমাই করেছে। নুপুর কি করেছে? দাদা ভাই করেছে, চাচ্চু করেছে, ওরা কেউ করেনি। ওরা তো কেউ তোমাকে অপমান করেনি, ওরা তো সবাই তোমাকে ভালোবাসে, আমাকে আদর করে। আর ওরাই তো বলেছে এটা তোমার বাড়ি, বলেনি? তারপরেও কেন তুমি ওই বাড়িতে যেতে চাচ্ছ না মাম্মা? সেটা তুই বুঝবি না অর্ক। কে বলেছে আমি বুঝবো না? আমি সব বুঝি। তুমি অপূর্ব আঙ্কেলকে পেয়ে সবাইকে ভুলে গেছো, এমনকি দাদা ভাইদেরও ভুলে গেছো। তুমি কি এখন সেটাই চাও যে আমিও তাদের ভুলে যাই? আমি তোমার মতো না মাম্মা, আমি কিছুই ভুলবো না।
আজকে যদি আমি ওখানে না যাই, নুপুর অনেক কষ্ট পাবে, দাদা ভাইও কষ্ট পাবে। তাতে তোমার কিছুই যায় আসে না, তুমি শুধু তোমার জেদের কথাই ভাবছো। এখন অপূর্ব আঙ্কেলের দাওয়াত নুপুরের জন্মদিনের চেয়ে তোমার কাছে অনেক বড় হয়ে গেছে। হ্যালো নুপুর। অর্ক ভাইয়া, তোমরা তো এলে না, কেক কাটার সময় হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি আসো। আজকে আমরা আসছি না নুপুর। আসছি না মানে? কেন? মামামের সাথে আমি আরেকটা দাওয়াতে যাব, পরে কথা বলছি। হ্যাঁ, রাখি, বাই। চলো। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আম্মা, কেক সমুচা বিকেলবেলা সব টেবিলে দেয়া হবে, আর রাতের খাবার তো হয়ে গেছে। আমি যাই, একটু বাইরে যাই, কাজটা সেরে আসি। আমি শাহিনকে তো বললাম, ও তোমার কাজটা করে দিবে, কোথাও যেতে হবে না তোমার। আম্মা, কাজটা শাহিন পারবে না। আমি যাই, বেশিক্ষণ সময় লাগবে না। কিরে ভাইয়া, তুই তো দেখি বাড়িটাকে অফিস বানিয়ে ফেলেছিস। একটা জরুরি মেইল আছে, সেটা এখনই সেন্ড করতে হবে, বুঝলি? বুঝলাম বুঝলাম যে এই জন্য তুই অফিসে দেরি করে গেলে তোর কোনো সমস্যা হয় না। কিন্তু ভাইয়া, একটু পর যে ভাবি আসবে, সে খেয়াল আছে তোর? হ্যাঁ, কি রে অপু, তুই চেঞ্জ করবি না এখনো বাইরের পোশাকে? মা, আমি এই পোশাকে ঠিক আছে একদম। মা মা তুমি কোনো চিন্তাই করো না, ভাবির হাতে পড়লে দেখবে ভাইয়া একদম বদলে গেছে। ওই তো ভাবিরা বোধহয় চলে এসেছে। ভাইয়া, এবার তোর ল্যাপটপটা রাখবি? হ্যালো। হ্যালো। চলে এলাম। খুব অবাক হচ্ছ তাই না অপূর্ব? ভাবছো তোমাদের প্রাইভেট টাইমে
আমার মতো একজন অনাকাঙ্ক্ষিত গেস্ট হাজির। আমাকে আসলে উনি ডেকেছেন। সকালে কথা শেষ হয়নি রাইসার সাথে, ভাবলাম এবেলা শেষ করি। বলুন, আপনার রাইসা আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে এখন প্রস্তুত। আপনার সামনে আপনার এই রাইসা হাজির। ও, দারুণ স্মেল। ম্যাডাম বোধ খুব ভালো রান্নাও করেন। আপনি ম্যাডাম জিনিয়াস, সব কাজে ওস্তাদ দেখছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও মাই গড। বাই দ্য ওয়ে, নন্দিনী কোথায়? আপনার হবু পুত্রবধূ এখন আসেনি? তা প্রশ্ন উত্তর পর্ব কখন শুরু করবেন? নন্দিনী আসার পর? নন্দিনী এলেই না হয় শুনি। হ্যাঁ, আপনার তো তাতে আপত্তি নাই? না 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 না, আমিও চাই নন্দিনীর সামনেই প্রশ্ন উত্তর যা হবার সব হোক। আমিও চাই নন্দিনী এখানে উপস্থিত থাকুক, চাই। যে নন্দিনী আপনাকে বারবার অপমান করেছে, সেই নন্দিনী আর নন্দিনীর ছেলে অর্ককে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার আশ্বাস দিয়েছে এই জ্যোতি নূপুরকে। এই হলো ওর উপরে আস্থার প্রতিদান। আম্মা, বুঝতে পেরেছেন আপনি? নন্দিনী, নন্দিনী এসো। এসো নন্দিনী।